হিন্দু ধর্মে এমন একজন দেবতা আছেন যার নাম না নিয়ে কোনো শুভ কাজই শুরু হয় না, অথচ তার সম্পর্কেই সবচেয়ে বেশি অজানা রহস্য লুকিয়ে রয়েছে। আমরা সবাই জানি তিনি বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা গণপতি, কিন্তু আপনি কি জানেন গণেশের জন্ম নিয়ে একাধিক পুরাণে একাধিক কাহিনী রয়েছে? কিংবা কেন তার মাথা হাতির, কেন তার একটি দাঁত ভাঙা, কেন তার বাহন একটি ছোট্ট ইঁদুর, আর কেন সমস্ত দেবতার আগে তার পূজা করা হয়? এই প্রশ্নগুলোর উত্তর শুধু গল্প নয়, প্রতিটি ঘটনারই মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি ভগবান গণেশকে সম্পূর্ণ নতুন ভাবে চিনবেন। ভগবান গণেশকে আমরা সাধারণত মহাদেব শিব ও মা পার্বতীর পুত্র হিসেবেই জানি। তার আবির্ভাব নিয়ে সব পুরাণে একই কাহিনী নেই। সবচেয়ে জনপ্রিয় কাহিনী শিব পুরাণে পাওয়া যায়, একদিন মা পার্বতী স্নানের সময় নিজের শরীরে ব্যবহৃত হলুদের লেপ থেকে একটি বালকের মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। তারপর তাকে নির্দেশ দেন কেউ যেন অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। সেই সময় মহাদেব কৈলাসে ফিরে এসে ভিতরে যেতে চাইলে সেই বালক তাকে বাধা দেয়। নিজের পরিচয় না জেনেই সে শুধু মায়ের আদেশ পালন করছিল। ক্রুদ্ধ হয়ে শিব তার মস্তক ছিন্ন করেন। পার্বতীর শোক ও ক্রোধে সমগ্র সৃষ্টি বিপন্ন হয়ে পড়লে শিব দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে প্রথম যে জীবকে পাওয়া যাবে তার মাথা এনে সেই বালকের দেহে স্থাপন করতে। সেই প্রাণী ছিল একটি হাতি। এরপর শিব শুধু তাকে পুনর্জন্মই দেননি, তাকে সমস্ত গণের অধিপতি অর্থাৎ গণপতি উপাধি দেন এবং ঘোষণা করেন পৃথিবীর কোনো শুভ কাজই গণেশের পুজো ছাড়া সফল হবে না। কিন্তু এখানেই শেষ নয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং আরো কিছু প্রাচীন গ্রন্থে গণেশের জন্মের ভিন্ন বর্ণনাও পাওয়া যায়। কোথাও বলা হয়েছে শনিদেবের দৃষ্টির কারণে শিশুর মাথা নষ্ট হয়ে যায়, পরে হাতির মাথা স্থাপন করা হয়। আবার কোথাও বলা হয়েছে বিভিন্ন যুগে ভগবান গণেশ ভিন্ন ভিন্ন উপায়ে আবির্ভূত হয়েছেন। এগুলো ভিন্ন ভিন্ন কল্প ও যুগের লীলারূপে ব্যাখ্যা করা হয়েছে। এবার আসা যাক তার হাতির মাথার রহস্যে। অনেকেই এটিকে একটি পৌরাণিক ঘটনা বলে মনে করেন, কিন্তু এর গভীরে রয়েছে প্রতীকী অর্থ। হাতি ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান, ধৈর্য, শক্তি এবং অসাধারণ স্মৃতিশক্তির প্রতীক। বড় কান শেখায় বেশি শোনো, কম বলো। ছোট চোখ শেখায় একাগ্রতা। লম্বা সুর শেখায় জীবনের বড় ছোট উভয় সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর বিশাল মাথা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি আসে বুদ্ধি থেকে, অহংকার থেকে নয়। আপনি কি লক্ষ্য করেছেন গণেশের একটি দাঁত ভাঙা? এই কারণেও বহু মানুষ কৌতূহলী। সবচেয়ে বিখ্যাত কাহিনী অনুসারে মহর্ষি ব্যাস যখন মহাভারত রচনা করছিলেন তখন এমন একজন লেখকের প্রয়োজন ছিল যিনি বিরতি ছাড়া লিখে যেতে পারবেন। সেই দায়িত্ব নেন ভগবান গণেশ। লিখতে লিখতে তার কলম ভেঙে গেলে তিনি এক মুহূর্ত নষ্ট না করে নিজের একটি দাঁত ভেঙে সেটিকেই কলম হিসেবে ব্যবহার করেন। জ্ঞানের কাজ যেন থেমে না যায়, তাই তাকে একদন্ত নামেও ডাকা হয়। অন্য কিছু পুরাণে আবার পরশুরামের সঙ্গে সংঘর্ষে তার দাঁত ভাঙার কাহিনীও পাওয়া যায়। গণেশের আরো একটি বিরল পরিচয় অনেকেই জানেন না। তিনি কেবল বিঘ্নহর্তা নন, তিনি বিঘ্নকর্তা হিসেবেও উল্লেখিত হয়েছেন কিছু প্রাচীন ঐতিহ্যে। অর্থাৎ যিনি অধার্মিক বা অহংকারী মানুষের পথে বাধা সৃষ্টি করেন, আবার সৎ ও ধর্মপরায়ণ মানুষের সমস্ত বাধা দূর করেন। তাই তার আশীর্বাদ পাওয়ার অর্থ শুধু সফলতা নয়, সঠিক পথেও থাকা। গণেশকে নিয়ে আরো একটি চমকপ্রদ তথ্য হলো তার উপাসনার জন্য আলাদা একটি সম্প্রদায় ছিল যার নাম গাণপত্য। এই ধারার ভক্তরা গণেশকে সর্বোচ্চ পরমেশ্বর হিসেবে পূজা করতেন। পরে আদি শঙ্করাচার্যের প্রচলিত পঞ্চায়তন পূজায় শিব, বিষ্ণু, শক্তি ও সূর্যের সঙ্গে গণেশও প্রধান উপাস্য দেবতার মর্যাদা লাভ করেন। এর ফলে সমগ্র ভারত জুড়ে তার পূজা আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়। আজ আমরা যে কোনো নতুন কাজ শুরু করার আগে বলি শ্রী গণেশ। যদি আপনিও বিশ্বাস করেন যে ভগবান গণেশের আশীর্বাদে জীবনের সমস্ত বিঘ্ন দূর হতে পারে, তাহলে কমেন্টে লিখুন গণপতি বাপ্পা মৌরিয়া। আর সনাতন ধর্ম, পুরাণ ও অজানা দেবদেবীর
রহস্য নিয়ে এমন আরো ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।